তিনটি বিশেষ দাবি নিয়ে আবারও মোদির বাসভবন অভিযানের ডাক। E20 পেট্রোলের বিরুদ্ধে পথে নামছেন এবার কেজরিওয়াল। আগামী 4 আগস্ট প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের। E20 পেট্রোল নিয়ে এবার সরাসরি কেন্দ্রের বিরুদ্ধে সরব দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। পেট্রোল পাম্পে গ্রাহকদের পছন্দ অনুযায়ী E20 পেট্রোল অথবা বিশুদ্ধ পেট্রোল বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। কেউ যদি বিশুদ্ধ পেট্রোল চান তাহলে তাকে যেন সেই পেট্রোল কেনার সুযোগ দেওয়া হয়, এমনটাই দাবি। বিশুদ্ধ পেট্রোলের তুলনায় E20 পেট্রোলের দাম কম হওয়া উচিত বলেও জানানো হয়। आज आपकी सहमति चाहता हूं कि हमारी 3 मांग है। पहली मांग, हर पेट्रोल पंप पे या अलग अलग पेट्रोल पंप पे आप हमें ऑप्शन दो। अगर हम प्योर पेट्रोल लेना चाहें या E20 लेना चाहें, हमारी मर्जी होनी चाहिए कि नहीं होनी चाहिए, उसी से पता चल जाएगा। अगर आप ये ऑप्शन दोगे E20 बिका, तो इसका मतलब आपका E20 सही है। भाई मार्केट है, मार्केट को तय करने दो ना। तो ऑप्शन मिलनी चाहिए, E20 खरीदना चाहे तो E20 कोई खरीदे, और अगर प्योर पेट्रोल खरीदना चाहे तो प्योर पेट्रोल। दूसरी डिमांड, प्योर पेट्रोल से E20 सस्ता होना चाहिए। और तीसरी डिमांड मैंने कैलकुलेट करा है, आज जबरदस्ती तेल कंपनियों को फायदा पहुंचाने के लिए पेट्रोल महंगा कर रखा है। पेट्रोल 84 रुपए से कम होना चाहिए, 84 रुपए लीटर से। मंजूर है ये तीनों डिमांड। E20 পেট্রোল নিয়ে এবার কি কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছে বিরোধীরা? আগামী 4 আগস্টের পদযাত্রাকে ঘিরে এখন থেকেই তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। E20 পেট্রোল নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হতে চলেছে। এবার 3 দফা দাবি নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রার ঘোষণা দিলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ার E20 জ্বালানি নিয়ে আয়োজিত এক সভায় কেন্দ্রের নীতির সমালোচনা করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, পেট্রোল পাম্পের সাধারণ গ্রাহকদের স্বাধীনভাবে E20 পেট্রোল অথবা বিশুদ্ধ পেট্রোল বেছে নেওয়ার সুযোগ থাকতে হবে। যদি কেউ বিশুদ্ধ পেট্রোল ব্যবহার করতে চান তাহলে তাকে সেই সুযোগ দিতে হবে বলেও তিনি জানান। কেজরিওয়ালের দ্বিতীয় দাবি, E20 পেট্রোলের দাম বিশুদ্ধ পেট্রোলের তুলনায় কম হওয়া উচিত। একই সঙ্গে তিনি সামগ্রিক পেট্রোলের মূল্য কমানোরও আহ্বান জানান। এছাড়াও সরকারের দাবি অনুযায়ী E20 ব্যবহারে গাড়ির কোনো ক্ষতি হয় না, এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল বলেন, কেন্দ্র যদি সত্যি এই বিষয়ে গবেষণা করে থাকে তাহলে সেই গবেষণার সম্পূর্ণ রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা উচিত। E20 নীতির বিরুদ্ধে ইতিমধ্যে 2 লক্ষেরও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে বলে দাবি করেন কেজরিওয়াল। আর সেই দাবিপত্র নিয়ে আগামী 4 আগস্ট দুপুর 12টায় প্রায় 100 সমর্থকের সঙ্গে নিয়ে লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করবেন কেজরিওয়াল। আর সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকজন গাড়ি চালকও E20 জ্বালানি ব্যবহারের পর তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন বলে জানিয়েছেন কেজরিওয়াল। এদিকে E20 জনতা পার্টি নামে একটি নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক প্ল্যাটফর্মও আলোচনায় এসেছে বর্তমানে। সংগঠনটির দাবি যে E20 ইস্যুতে মানুষের সমর্থন দ্রুত বাড়ছে আর তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অনুসারীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই দাবিগুলির স্বাধীন যাচাই অবশ্য করা হয়নি। এখন নজর আগামী 4 আগস্টের পদযাত্রার দিকে। এই আন্দোলন E20 নীতি নিয়ে জাতীয় পর্যায়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করে কিনা সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।